মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 17 নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে এসেছি, কারণ আমি একটা ছোট্ট নিউজ পেয়েছি, যে নিউজটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। থাম্বনেল আপনারা দেখেছেন যে শেখ হাসিনা সহ 8 জনকে ফাঁসির রায় প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশের শক্তি দেখালো আওয়ামী লীগ, দেশ জুড়ে মশাল মিছিল নেতাকর্মীদের। শেখ হাসিনার মামলার রায় ঠেকাতে সন্ধ্যার পরেই ভয়ানক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ। গ্রামীণ ব্যাংকে আগুন, মেইন রোডে গাছ ফেলে সারা দেশে গাড়ি চলাচল বন্ধ করে দিল ছাত্রলীগ। রাতেই কিয়ামত ঘটাবে সারা দেশে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ডক্টর ইউনূসের পতনের দাবিতে এক দফার ঘোষণা দিতে চলেছে শেখ হাসিনা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা বাধে। কমপ্লিট শাটডাউন সফল করতে উত্তরার আজমপুর রাজলক্ষ্মী হাউস বিল্ডিং এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। 17 নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হবে। এই খবর শুনে হঠাৎ ভয়ে কাঁপছে বঙ্গবন্ধুর অবৈধ সন্তানেরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের চামচারা বাস, সিএনজি এবং সরকারের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। দর্শক, আপনারা জানেন কয়েক বছর আগে ট্রেনে আগুন দিয়ে জামাত ও বিএনপির উপর দোষ চাপিয়ে দিয়েছিল এই ভোটচোর অবৈধ সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সবাই অবগত আছেন 2024 জুলাই খুনি হাসিনা পুলিশ, র্যাব দিয়ে ছাত্রজনতার উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে এই আওয়ামী লীগ সরকার। আগামীকাল 17 নভেম্বর আওয়ামী লীগের সভাপতি খুনি হাসিনার ফাঁসির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই খবর শুনে ভয়ে কাঁপছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের গোপন পরিকল্পনা ফাঁস। আজ রাত থেকে আগামীকাল 17 নভেম্বর কি করতে যাচ্ছে খুনি হাসিনার চামচারা জানতে পারবেন এই ভিডিওটিতে। দর্শকদের অনুরোধ করবে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 17 নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে এসেছি, কারণ আমি একটা ছোট্ট নিউজ পেয়েছি, যে নিউজটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। থাম্বনেল আপনারা দেখেছেন যে শেখ হাসিনা সহ 8 জনকে ফাঁসির রায় প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশের শক্তি দেখালো আওয়ামী লীগ, দেশ জুড়ে মশাল মিছিল নেতাকর্মীদের। শেখ হাসিনার মামলার রায় ঠেকাতে সন্ধ্যার পরেই ভয়ানক তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ। গ্রামীণ ব্যাংকে আগুন, মেইন রোডে গাছ ফেলে সারা দেশে গাড়ি চলাচল বন্ধ করে দিল ছাত্রলীগ। রাতেই কিয়ামত ঘটাবে সারা দেশে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ডক্টর ইউনূসের পতনের দাবিতে এক দফার ঘোষণা দিতে চলেছে শেখ হাসিনা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা বাধে। কমপ্লিট শাটডাউন সফল করতে উত্তরার আজমপুর রাজলক্ষ্মী হাউস বিল্ডিং এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগ বা আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী সকলকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে এসেছি, কারণ আমি একটা ছোট্ট নিউজ পেয়েছি, যে নিউজটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। থাম্বনেল আপনারা দেখেছেন যে শেখ হাসিনা সহ 8 জনকে ফাঁসির রায় প্রস্তুত হয়ে আছে। এখন আপনারা হয়তো অনেকেই কথাটা শুনে হয়তো বলতে পারেন যে আমি পাগল হয়ে গেছি বা পাগলের মতো প্রলাপ বকছি, এইসব অনেক কিছুই বলতে পারেন। তবে আমার কথাটা একটু শুনে রাখুন, যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রচন্ড ভয়ে ভীত, আওয়ামী লীগের ভয়ে ভীত। আর যার কারণেই এই অক্টোবরের 21 তারিখের আগে অথবা নভেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা, মাহবুব আলম হানিফ, শাহজাহান খান, আনিসুল হক সহ আওয়ামী লীগের 8 জন সিনিয়র নেতার একটা ফরমায়েশি ফাঁসির রায় ঘোষণা করবেন। এবং এই ঘোষণাটা যে করবেন সেটার সিমটম আপনারা হয়তো কিছু কিছু দেখতে পাচ্ছেন। সেই সিমটমটা হচ্ছে যে আপনারা দেখেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগকে সংগঠিত করতে পারে এই ধরনের নেতা, যারা আজকে 13-14 মাস ধরে দেশে আত্মগোপনে ছিলেন, সকলকে একে একে পাকড়াও করা হচ্ছে এবং সকলকেই বন্দী করা হচ্ছে।
এখন এরা কেন এই নভেম্বর মাসের ভেতরেই রায়টা হবে, কেন নভেম্বর মাসের ভেতরে দিতে চাচ্ছে? কারণ আপনারা গতকাল একটা জিনিস খেয়াল করেছেন যে ওনারা ওই যে ঐক্যমত কমিশনের মিটিং এ গণভোটের একটা আয়োজন করছে, আর এখানে এই গণভোটের মধ্যে আছে মূল খেলাটা। এই গণভোটটা দিয়ে হানা একটা ভোট, যে হানা ভোটটা আসলে কোনো কথাই না, সরকার যে পক্ষে থাকে সেখানেই জিতে, সবসময় হাই জয়যুক্ত হয়, না কখনো জয়যুক্ত হয় না। এর আগের 3টা গণভোটও আপনারা দেখেছেন, যারা মুরব্বীরা আছেন 50-এর অধিক যাদের বয়স, ওনারা সেই জিয়র রহমানের হানা ভোট, এরশাদের হানা ভোট, এরপর শাহাবুদ্দিন সাহেবের জন্য হানা ভোট দেখেছেন, এবং এখনকার হানা ভোট। এই হানা ভোট হওয়ার পরপরই হয়তো এই ইন্টিম গভর্নমেন্ট জামাতের সহযোগিতা বলবেন যে এই সরকার তার চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা তো বিপ্লবী সরকারের মতো বা আপনার জুলাই আন্দোলনের সরকার হয়ে গেছে, সুতরাং কোনো নির্বাচনের দরকার নেই, এই সরকার প্রয়োজনে আরো 5 বছর থাকবে, আমরা এই করবো সেই করবো। আর যেটাতেই এখন ভয়, এদের সময় ভয় হচ্ছে যে আওয়ামী লীগ, এই নির্বাচন হয়তো আওয়ামী লীগ হইতে দিবে না, এবং আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের সাথে কথা না বলে আপনি আওয়ামী লীগকে সাইড লাইনে রেখে নির্বাচন করতে পারবেন, কারণ আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, এটা তারা জানে। এবং তারা দেখেছে যে গত 14 মাসে এত কিছু করার পরও আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না, শেখ হাসিনাকে ঠেকানো যাচ্ছে না। আর তাই এখন তারা, এবং যেহেতু ইন্টারন্যাশনাল বিভিন্ন চাপ আছে, বিভিন্ন দেশগুলো চাপ প্রয়োগ করছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন যাতে না করা হয়, এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে। আর এই কারণেই তারা শেখ হাসিনা সহ 8 জনের ফাঁসির রায় প্রস্তুত করে রেখেছে, যেটা এখন শুধু প্রকাশের বাকি। যে কোনো মুহূর্তে, মানে 21 তারিখের আগে, এই অক্টোবরের 21 তারিখের আগে অথবা নভেম্বরের যে কোনো সময় এ রায় দিয়ে দিবে। কিন্তু এরা ভুলে গেছে যে এরই নাম শেখ হাসিনা। শেখ হাসিনার জন্ম 1947 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখের দিকে ওনার জন্ম। আর উনি জন্মের পরেই আপনার এই যে ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে সেখানে, মানে একদম শিশু অবস্থায় উনি দেখেছেন হিন্দু মুসলমান দাঙ্গা। তার মানে কি জানেন, এখন আফগানিস্তানের অনেক ছেলে পেলেকে আপনারা যখন জিজ্ঞেস করবেন যে তোমরা এত ফেরোসাস করো, তারা বলে কি জানেন, আমরা মায়ের পেট থেকে প্রেরিত বোমা হামলা দেখছি, এই বিমানে বোমা মারতেছে, এইদিকে গুলি মারতেছে, এগুলোই দেখে দেখে বড় হয়েছে। আমাদের সাহস তো ওইরকম, আমাদের সাহস এবং সাহসিকতা ওইরকম। সুতরাং শেখ হাসিনা জন্মের পরে দেখেছেন আপনাদের হিন্দু মুসলমান দাঙ্গা। এরপরে একটা বাচ্চা যখন 5-7 বছর বয়স হয়, যখন বুঝতে শিখে, সেই বয়সে শেখ হাসিনা দেখেছেন কিভাবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বারবার জেলে নিয়ে যায়, জেল থেকে ছাড়া হয়, জেলে নেয়, জেল থেকে ছাড়া হয়। এবং উনি যখন গর্ভবতী ছিলেন সেই সময় লাগে 1971 সালের যুদ্ধ, যেই সময় মেয়েরা খুব নাজুক থাকে, সেই সময় উনি দেখেছেন যুদ্ধ, বাবা জেলে, বেঁচে আছেন কি মরে আছেন তাও জানে না। এরপরে 75-এর 15ই আগস্ট পুরো পরিবার হত্যা করা হলো, এগুলো সব উনি দেখেছেন। এছাড়া 21শে আগস্ট ওনাকে মারার জন্য এভাবে গ্রেনেড হামলা করা এবং এ পর্যন্ত 19 বার ওনাকে হত্যা চেষ্টা করা, সবগুলোই উনি নিজ চোখে ফিল করেছেন, হৃদয় দিয়ে দেখেছেন। সুতরাং ওনার বিরুদ্ধে এই মিথ্যা হত্যা মামলার ফাঁসির আদেশ যদি দেওয়া হয় তাতে উনি ভীত নয়। এবং এই মিথ্যা ফরমেশি মামলার রায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীও ভয়ে ভীত নয়। যার কারণে আমরা বলতে চাই যে ইউনূস সাহেব, আপনি যা ইচ্ছা করে যান, তবে আপনি পালিয়ে বাঁচতে পারবেন। ইউনূস সহ ইউনূসীয় বাহিনী পালিয়ে বাঁচতে পারবেন না। সুতরাং এখন এই নির্বাচন এবং তাদের পথকে, তাদের যে পথ, এই যে এই গভর্নমেন্ট, ইউনূসীয় গভর্নমেন্টের যেই চলার পথ, এটাকে মুক্ত করার জন্য এবং মসৃণ করার জন্যই ওনারা এখন শেখ হাসিনা সহ আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে মামলার রায় অলরেডি প্রস্তুত। এটা জাস্ট শুধু এই যে ক্যাঙ্গারু কোর্ট, যেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, এটাতে দিয়ে প্রকাশ করা হবে। এই নিউজটি 100% একুরেট। আপনারা আজকে দেখেন
আমি বলছি আগামী 3 থেকে 4 দিনের ভিতরে বাংলাদেশের আরো অনেক সাংবাদিক ইউটিউবাররা বলবে, দেখতে থাকুন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বিদেশি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ঠিক কি কি অপরাধের অভিযোগে এই শাস্তির মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে তিনি ভারতে আশ্রয় নেন। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলার অভিযোগের বিচার কার্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার মধ্যে অন্যতম হল গত বছরের সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে সরাসরি নির্দেশ প্রদান। সেই অভিযানে প্রায় ১,৪০০ জন নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই তথ্য নিশ্চিত করেছে বিদেশি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। বিষয়টি নিয়ে দেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী মইনুল করিম সম্প্রতি জানিয়েছেন, তাদের কাছে এমন কিছু ফোন রেকর্ড, অডিও ভিডিও প্রমাণ ও সাক্ষ্য রয়েছে যেগুলো স্পষ্টভাবে প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অভিযোগে আরও বলা হয়েছে, শেখ হাসিনা জুলাই আন্দোলনে প্রতিবাদ দমন অভিযানে নিহতদের মরদেহ পোড়ানোর নির্দেশের পাশাপাশি আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নির্দেশ দেন। তবে তার আইনজীবীর বক্তব্য অনুযায়ী এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয়। ৫ আগস্ট তিনি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। সেদিন ঢাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫২ জন নিহত হয়, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভ দমন অভিযানে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের প্রস্তাবও আদালতে তোলা হয়েছে। বর্তমানে তিনি আদালত অবমাননার দায়ে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত আছেন। এছাড়াও আলাদা দুর্নীতি মামলারও আসামি তিনি। প্রতিবেদন বলছে, বিষয়টি নিয়ে তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা বলেন, নিরাপত্তা বাহিনী তখন আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিল, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আদালতে ফের শেখ হাসিনার পক্ষের যুক্তি উপস্থাপন আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, নাকি খালাস পেয়ে যেতে পারেন? এমন নানা হিসাব নিকাশ অনেকের মনে। ২০২৪ সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য? শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই ২০২৪ শেখ হাসিনার এই বক্তব্যকে জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে অভিযোগে বলা হয়, গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন শেখ হাসিনা। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। মামলাটি তদন্ত করতে লেগেছে প্রায় ৫ মাস। ট্রাইব্যুনালে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেটির আকার ৮,৫০০ পৃষ্ঠা। সোমবার শেখ হাসিনা সহ ৩ জনের বিচারের রায় হচ্ছে সুনির্দিষ্ট ৫টি অভিযোগে।
দ্বিতীয় অভিযোগে বলা হয় জুলাই গণহত্যার প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা শেখ হাসিনা, যা বাস্তবায়ন করেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এই অভিযোগটি প্রমাণ করতে ফরেনসিক করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনার কথোপকথনে তিনি বলছেন যে আওয়ামী লীগ যুবলীগকে ফুললি এখানে এনগেজ করো, এই যে পূর্ণ শক্তিতে এনগেজ করা, তাদের রিসোর্সকে ইনভলভ করা, এই সবকিছুতে সিস্টেম্যাটিক অ্যাটাক হওয়ার যতগুলো শর্ত ইন্টারন্যাশনাল লতে আছে সবগুলো এখানে ফুলফিল করেছে। সরাসরি নির্দেশের বড় প্রমাণ হিসেবে পেশ করা হয় জাসদ নেতা হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার কথোপকথন। প্রসিকিউশনের মতে এতে ছাত্র জনতাকে জঙ্গি তকমা দিয়ে মিডিয়ায় প্রচারের সিদ্ধান্ত হয়। তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে, এই কাজটা খেলবো আমরা এখন। সুপিরিয়র কমান্ডের আওতায় উপস্থাপন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসের সাথে ফোনালাপও। আমার নির্দেশনা দেওয়া আছে, তাই ওপেন নির্দেশনা দিয়ে দিতে এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনা ফুটে ওঠে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে শেখ হাসিনার ফোনালাপে। সেই ফোনালাপও উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পাবে, অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার দেবে। ছাত্র জনতাকে গুলি করে হত্যায় শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার ওয়্যারলেস বার্তার রেকর্ডিং ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়। অবশ্য রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বরাবরই দাবি করে আসছেন তার মক্কেল নির্দোষ। নেতাকর্মীদের সাথে ফোনালাপগুলো প্রযুক্তি ব্যবহার করে বানানো হতে পারে। অডিও রেকর্ডটাকে যদি ক্রস ম্যাচিং করে আর একটি প্রতিষ্ঠান দ্বারা যতক্ষণ পর্যন্ত এটাকে কনফার্ম না করা হয় যে হ্যাঁ এটা সঠিক, ততক্ষণ পর্যন্ত আমি যদি বলি এআই দ্বারা তৈরি, তাইলে সেটা আমি বলতেই পারি। সেই যুক্তিতে তার নির্দেশনার যে বক্তব্যটা এসছে সেটাকে আমি সঠিক মনে করছি না। এই জায়গাটা থেকেও আমার আসামি নির্দোষ প্রমাণিত হতে পারে যদি লার্নেড প্রসিকিউশন এটাকে মনে করেন। দায়িত্বশীল জায়গা থেকে কেউ যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠনের তথ্য জানা সত্ত্বেও না থামান বা বিচার না করেন, তাহলে তিনি আন্তর্জাতিক আইনে অপরাধী এমন অভিমত দিয়ে প্রসিকিউশন বলছে শেখ হাসিনা হত্যাকাণ্ডের শুধু তথ্যই জানতেন না, বরং সরাসরি নির্দেশ দিয়েছেন। এ দায় এড়ানোর সুযোগ নেই তার। সারা দেশে কমপ্লিট শাটডাউন। আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাচর বাটপারদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত ভাঙার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে যত এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে। অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশনের ঢুকে রোড ঘাট, রাস্তাঘাট যে যেখানে আছেন বন্ধ করে দেন। আমরা সবাই আপনাদের সাথে আছি, দেশবাসী আপনাদের সাথে আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল জনগণের জন্য। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা শুরুতেই দেখলেন যে আওয়ামী লীগের আপনার আজকে হচ্ছে 16ই নভেম্বর, কালকে হচ্ছে 17ই নভেম্বর, মানে শাটডাউনের ঘোষণা। 13ই নভেম্বর ছিল আওয়ামী লীগের আপনার। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।